জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নামা আমাদের কোনো সহযোদ্ধাকে যদি আওয়ামী লীগের হাতে পুনরায় খুন হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তবে তার দায় তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। বুধবার দুপুরে ফেসবুক এক পোস্টে তিনি এসব কথা বলেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী বনানীর সাময়িক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানকার একটি ছবি পোস্ট করে সাজিদ আলম লেখেন, এটা ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখল যে এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রতিটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করলো। তারা যতই বড় অপরাধী হোক না কেন তাদেরকে জামিন করানো কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিল। তিনি লিখেছেন, ফলে বিএনপি, আওয়ামী লীগ প্রশাসনের একাংশ এবং দেশি বিদেশি কিছু এজেন্ট মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্র বিশেষ ইঞ্জিনিয়ারিং করলে সরকার গঠন করলো। যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনী অফিসারদের খুন করেছে, সে আওয়ামী লীগের রাষ্ট্রপতির সঙ্গে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মস্করা করা ছাড়া আর কিছু নয়। সার্জিস আলম আরও উল্লেখ করেন, যে আওয়ামী লীগ তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাচনে পাঠিয়েছিল, 17 বছর দেশে আসতে দেয়নি, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরে বিষ প্রয়োগ করেছিল এবং হাজারো বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করে ঘরছাড়া করেছিল, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব আজ বিএনপি নিয়েছে। বিএনপি স্থায়ী পর্যায়ে নেতাকর্মীদের মনে রাখবেন, সময় পরিক্রমায় আপনারা যদি আবারও আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত নিপীড়িত হন, তবে তার দায়ভার আপনাদের নেতা তারেক রহমানকে নিতে হবে।